নিশিকান্তের স্বপ্নের ডায়েরির সভ্যবৃন্দকে জানাই প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আশা করি আপনারা ভালো আছেন। আমার লেখা যে কবিতাটি আজ আপনাদের সামনে তুলে ধরব তার নাম ছুটি। কবিতাটা একটু প্যাথেটিক, যদি আবৃত্তিতে ভুল ত্রুটি হয়ে যায় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করে নেবেন। শুনুন কবিতাটির নাম ছুটি। কখন ছুটি হবে, কখন বাজবে স্কুলের সেই ঘন্টা, বাড়ি ফেরার জন্য ছটপট করত আমার মনটা। বুঝার মতো ক্ষমতা ছিল না ভালো মন্দ, বুঝতাম শুধু খেলা খেলা আর বুঝতাম মনের আনন্দ। দুই বন্ধু পায়খানায় গিয়ে বসলাম দরজা খুলে, অন্য বন্ধু পায়খানা সেরে আমার দরজায় শিকলটা দিল তুলে। মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে গেল এই বিশ্বভুবনে, এত দুঃখ কষ্ট যে মানুষ ভুলবে না আর ইহজীবনে। মা বাবা অহর্নিশ খুঁজে বেড়ায়, পায় না তার দেখা, এত আদরের ধন কোথায় গেল আমার ছোট্ট খোকা। নয়ন ভরে কেঁদেছি, দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, পাইনি তার দিশা। আমার কলিজার টুকরা ফিরিয়ে দাও ওগো দিন দুনিয়ার সখা। মাগো ভগবানকে কতবার ডেকেছি, নয়ন মুদে কেঁদেছি, বারবার ঈশ্বরের কাছে মুক্তির হাত পেতেছি। ঈশ্বর বলে কোনো বস্তু এই বিশ্বভুবনে নাই, তুমি আমার ইষ্ট দেবতা, তোমাতেই ভগবানকে খুঁজে পাই। খিদের যে কি যন্ত্রণা পারি না সহিতে, মৃত্যু আমার শিয়রে দাঁড়িয়ে পারি না কিছু কহিতে। মাগো তুমি কি শুনতে পাও না আমার কথা, আমি আর সইতে পারি না তিলে তিলে মৃত্যু যন্ত্রণার ব্যথা। মাগো দেওয়ালে লিখলাম খিদে ব্যথা ও যন্ত্রণার কথা, স্কুল খুললে পাবে না আমাকে, পাবে আমার কঙ্কালের দেখা। তখন আকাশে বাতাসে শুনতে পাবে সেই মধুর ধ্বনি মা, পাষাণ বস্তু ঈশ্বর আমার করুণ ডাকে সাড়া দিল না। আমার মনে হচ্ছে হয়তো আর কয়েক মিনিট বাঁচব মা বসুন্ধরার কোলে, চিরকালের জন্য মাথা রাখবো। মার মতো জিনিস পৃথিবীতে নেই আর দুটি, চিরকালের তরে তোমার কোল থেকে নিলাম ছুটি। কবিতা অন্তে আপনাদের আমার প্রীতি জানাচ্ছি, সেই সঙ্গে অনুরোধ করছি আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক ও শেয়ার করবেন। নমস্কার আপনাদের, নমস্কার।